রাজধানী আগরতলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা। এবার পূর্ব থানার অদূরে শিবনগরের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরে স্বর্ণালঙ্কার ও প্রায় 90,000 টাকা নগদ চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। শিবনগর ওয়াটার সাপ্লাই রোড সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয় বলে অভিযোগ। মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দির থেকে স্বর্ণালঙ্কার এবং আনুমানিক 90,000 নগদ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে মন্দিরে এসে প্রভুজি প্রথম চুরির বিষয়টি জানতে পারেন। এরপর সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কিভাবে চোরেরা মন্দিরে প্রবেশ করলো এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এখন তদন্তে কি তথ্য উঠে আসে এবং চুরির সঙ্গে জড়িতদের কত দ্রুত গ্রেফতার করা যায় সেই দিকেই নজর মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসীর। খবর পাইছি থানাতে যে এই শিবনগর রাধা গোবিন্দ মন্দির ক্লাবের পাশে একটা চুরি হয়েছে, ঠিক আছে। যথারীতি আমরা আইসি স্পটে তারপরে দেখি যে এখানে সামনে দরজাগুলো সবই ঠিক আছে। ঢোকার পরে দেখলাম যে এই ওনার দুইটা বাঙ্গা, বক্সতে বাঙ্গা। তারপরে প্রভুকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে রাধারানীর দুটো গলার চেন আর নারায়ণের চূড়ার একটি ফুল, এরপরে চার জোড়া মুকুট, 90,000 টাকা চিন্তা হয়েছে। আমরা ভেরিফাই করে দেখলাম এটা সুটটা বোধ স্টেশন থেকে এন্টার করছে, এখানে কোনো এই জানলার ছিল না। পূর্ব থানার এত কাছে এমন দুঃসাহসিক চুরি, চোরেরা ধরা পড়বে কবে? এখন সেই উত্তর খুঁজছে পুলিশ, আর নজর সেই দিকেই।